হাই বন্ধুরা, আজকে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে করব আমি খাসির মাংস রান্না। তো আমি কিভাবে রান্না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে এই যে মাংসগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে আলুগুলো দু ঠুমো ঠুমো করে কেটে নিয়েছি। আর দুটো গোটা রসুনও দিব আমি এর মধ্যে, কারণ আমার বর গোটা রসুন খেতে খুব ভালোবাসে মাংসর মধ্যে। তো এই যে আলুগুলো আমি ভেজে নিলাম একটু লবণ হলুদ দিয়ে। তারপরে তারপরে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মাংসগুলো ভালো করে ভেজে নেব। আমি অ্যাকচুয়ালি মাংসগুলো মেখেও বানাই, কিন্তু আজকে মনে হলো যে এইভাবে বানাই, তোমাদের সাথে শেয়ার করি। আর ওই রেসিপি না, মাংসটা আগে না মেখে রাখলে মাংসটা বেশি টেস্ট হয়। আর এটা একটু রাত করে নিয়ে আসা হয়েছিল, তো ওই জন্য আর সময় ছিল না যে মেখে রেখে দেব। ওই জন্য আজকে এইভাবে বানালাম। তো এই যে দেখো, পেঁয়াজ আর দুটা তিনটা আমি লঙ্কা দিয়ে দিয়েছি। বেশি ঝাল বানাবো না, কারণ আমার বর বেশি ঝাল খাইতে পারে না, আমি তো খুব ঝাল খাই। তো এই যে দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তারপরে ওর মধ্যে নুন হলুদ দিব। আর আজকে না মিক্সিটা খারাপ হয়ে গেছে আমার বাপের বাড়ির, তো হচ্ছে আমাকে হাতেই সব বাটতে হবে। আর হাতে বাটলে না আমার হাত খুব জ্বলে। আমি কি জানি হাতে একদম মশলা বাটতেই পারি না। মানে মশলা বাটবো কি, লঙ্কাটা বাটতে পারি না, খুব হাত জ্বলে। তো কিছু করার নেই, বাটতেই হবে হাতেই, তাই না? আর হচ্ছে বাটা মশলা না দিলে তো গুঁড়ো মশলায় আর মাংস হয় না, তাই না? তো এই যে দেখো, মাংসটার এই যে পেঁয়াজ রসুনগুলোর সাথে মাংসগুলো ভালো করে ভেজে নেব। তার মধ্যে এদের স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ দিয়ে আরও একটু ভালো করে ভাজবো। ভাজার পরে আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি ওদিকে যাই, মানে মশলাগুলোও বাটবো, যেহেতু একা হাতে সব করতে হবে। তো এদিকে আস্তে আস্তে করতেছি আর ওদিকে মশলাও বাটতেছি। এই যে দেখো, তোমরাই মাংসটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলো। আর গতকাল ছিল আমার বরের বার্থডে, আর মঙ্গলবার ছিল, সেই জন্য আর কি মঙ্গলবারে যেহেতু নিরামিষই খায়, তাই হচ্ছে মাছ মাংস কিছু বানানো হয়নি। নিরামিষ খাবে তো বানায় কোনো লাভ নাই, তাই না? যার জন্য বানাবো সেই যদি না খায়। তারপরে এই যে দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তারপরে হচ্ছে মশলাটা বাটবো ওদিকে, না হলে এদিকে আবার মাংস লেগে যাবে। তো এই যে দেখো, একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে পেঁয়াজ রসুন আর হচ্ছে অল্প পেঁয়াজ রসুন আদা আর একটু লঙ্কা বাটা, আর একটু শুকনো লঙ্কা দিব আমি কালারের জন্য। কারণ কালারটা ফ্যাসকা থাকলে না ভালো লাগে না সবজিটা দেখতে। আর শুকনো লঙ্কা দিলে কি, কালারটা দিলে একটু সবজিটা ভালো লাগে দেখতে। তো এই যে দেখো, আমি এর মধ্যে এখন একটু শুকনো লঙ্কা দিব। অল্পই ছিল আর অল্পই লাগবে আমার, কারণ শুধু কালারের জন্য দিব, তো ঝালের জন্য না। আর ভাত ছিলই, দুপুরেরই ভাত ছিল। তো বড় বলছিল ভাত তো আছেই, হচ্ছে আমি গিয়ে বললাম যে ভাত তো আছে, একজনের ভাত কম হবে, তো তুমি কি রুটি খাবা না ভাত খাবা? তো ও বললো ঠিক আছে, রুটি তাহলে বানায় দাও, আমার জন্য কি একজনের জন্য ভাত বানাবা? তারপরে একটু হচ্ছে আটাও মেখে কয়েকটা রুটি বানিয়ে দিলাম। বাবাও খেলো ওর মধ্যে 2-3টা রুটি, বর আর মাও। আর তারপরে দিয়ে দিলাম আমি এই যে দেখো, জিরা বাটা দিয়েও মাংসটা ভালো করে কষাচ্ছি। আর আমরা না মাংসটা একটু গলা গলাই খাই, বিয়েবাড়িতে যেরকম খাই ওরকমই খাই, একটু শক্ত শক্ত খাই না। তো অনেকক্ষণ ধরে রাঁধতে হয়, 1-1.5 ঘন্টা রাঁধতে হয়। উনানে রান্নলে তো 1 ঘন্টায় হয়, কিন্তু গ্যাসে রান্নলে না একটু বেশি রান্না করতে হয়, 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট এরকম। তো এই যে দেখো, মাংসটা ভালো করে কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পর একটু জল দিয়ে ঢাকা দিব। আর দেখো কি সুন্দর মানে তেলটা ছেড়ে দিয়েছে। দেখো এই যে মাংস কিন্তু আধা হাওয়া হয়ে গেছে। এই যে দেখো, হাড্ডি সব বের হয়ে যাচ্ছে মাংসর। তারপরে একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পর ঢাকা দিব। ঢাকা দেওয়ার পর আলুগুলো দিয়ে দিব। আর আমার বড়োর সাথে এদিকে একটু গল্পও করছি। আমি বললাম আরও কিছু বানাবো না, খালি মাংসই বানাই। তো বললো ছাড়ো, এই গরমে কি আর বানাবা, শুধু মাংস বানাও, রুটি করে দিও, হয়ে যাবে আমার খাওয়া। আমি বললাম ঠিক আছে। আমি বেঁচে গেলাম, বাবা এত গরমে আর ইচ্ছা করে না রান্না করতে। সকাল বিকাল দুপুর কি রান্না করতে ইচ্ছা করে এই গরমটার মধ্যে? এমনিই থাকলে এত গরম লাগে, আর উনানের পাড়ে গেলে তো আরোই গরম লাগে। আমি বললাম ভালোই হলো, আমি তো বেঁচে গেলাম, রান্না করতে লাগবে না, খালি মাংস আর রুটি খায় নাও। বলে হ্যাঁ, আমার হয়ে যাবে। তারপরে এই যে দেখো, মাংসটা দেখতে আসলাম। তো মাংসটা প্রায় হাওয়া হওয়ার মতো। তো আমি বললাম যে আলুগুলো যে কখন দিব, আলুগুলো না দিলে তো সিদ্ধই হবে না। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আধা হওয়া হয়ে গেছে। তো বরকে 2 পিস দিয়ে আসলাম। তো বর বললো মাংস তো সিদ্ধ হয়ে গেছে। তো আমি বললাম আলু তো সিজে নাই না, আলু সিদ্ধ হোক, তারপরে হচ্ছে তোমাকে আমি দিচ্ছি।
ও বললো অনেক রাত হয়ে গেল, কখন খাবো। আমি বললাম খাবা খাবা, ভালো করে সিদ্ধ হোক তারপর তো খাবা, না হলে আবার দাঁতে ঢুকলে থাকলে তুমি আমাকে বোকা দিবা যে কী মাংস বানাইছো, দাঁতে ঢুকে আছে। তারপরে এই যে দেখো মাংসটা কষাচ্ছিলাম, এত সুন্দর কালার এসেছে, আর এই কালারটা শুধু শুকনো লঙ্কার জন্য আসে কিন্তু। তো এই যে আর একটু কষানোর পরে দিয়ে দিব আমি জল। দেখলাম, বারবার চেক করে দেখতেছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। তো দেখতেছি না, আলুগুলো আর একটু সিদ্ধ হবে। তো এই যে মাংসটাকে কষাই যাচ্ছি, একটু একটু জল দিয়ে কষাই আমি, কারণ মা আমাকে শিখিয়েছে একটু একটু জল দিয়ে কষালে মাংসটা মানে যে কোনো সবজি খেতে ভালো হয়। তো এই যে দেখো মাংসতে জল দিয়ে দিচ্ছি, আর একটু ফুটলে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর আজকে না গরম মশলাটাও হাতেই বাটছি, মানে গুঁড়াটা আমি ভাবলাম শুধু গরম মশলাটা কি আর গুঁড়া দেবো, ওইটাও হাতে বাইটে দিয়ে দিই। তো এই যে দেখো ফাইনালি আমার মাংস রেডি হয়ে গেল। আমার বরকে যাই দিই, গরম গরম মাংস রুটি খুব ভালো লাগে ওর খেতে, আমারও খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি রুটি কমই খাই, ভাত দিয়ে বেশি খাই, ভাত দিয়ে বেশি ভালো লাগে। তো এই যে গরম মশলাগুলো বেটে নিয়েছি, আর এইভাবেই দিয়ে দিচ্ছি বাটিতে, কারণ আমার এক হাতে ক্যামেরা আছে, তো ভালো করে মানে ইসে করতে পারবো না, আঙুল দিয়ে মিলাতে পারবো না, তো এইভাবে মিলিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো। আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকাল যে দেশের দিন পড়েছে কিছু বলার নেই, সবাই নিজের নিজের খেয়াল রেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।